2024 সালের ইন্দিরা একাদশী কবে এবং ইন্দিরা একাদশীর বিশেষ মাহাত্ম্যই বা কি? কেন এই ইন্দিরা একাদশী সবাই পালন করবেন এবং ইন্দিরা একাদশী পালনে কি পুণ্যফল লাভ হয়? কিভাবে এই ব্রত বাড়িতে পালন করবেন? ইন্দিরা একাদশীতে কি কি বর্জন এবং কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন এবং পরিশেষে বাংলাদেশ ও ভারতের পালনের সময়সূচি কখন? এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জানব। প্রিয় ভক্তসজ্জন, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম ইন্দিরা একাদশী। এই একাদশী পালনে বিপুল পরিমাণ পাপ রাশি বিনষ্ট হয় এবং নিয়মগামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। এই একাদশী ব্রতের মাহাত্ম্য ভক্তিভরে শ্রবণ ও কীর্তনের মাধ্যমে সর্ব পাপ রাশি বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্য লাভ হয়। সুতরাং এই একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষের সকল পাপ রাশি মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। ভারত এবং বাংলাদেশে ইন্দিরা একাদশী কবে পালন করবেন? ইন্দিরা একাদশীর উপবাস 28শে সেপ্টেম্বর 2024, 13ই আশ্বিন 1431 শনিবার। এখন আমরা ইন্দিরা একাদশীর বিশেষ মাহাত্ম্য শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে মহা পাপ রাশি বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হয়। হে রাজন, মাহেশপতি নগরে ইন্দ্রসেন নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখেই রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। দেবর্ষি নারদকে দর্শন করা মাত্রই রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য, ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনাকে দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রত ভঙ্গ করার কারণে আপনার পিতাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মহেশপতির ইন্দ্রসেনের রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আপনার কাছে আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিহিত ইন্দিরা একাদশী ব্রত পালন করুন। তারপর রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা একাদশী ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তরে বললেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃ কর্মাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিনে সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, ভক্তিবিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা একাদশী ব্রত অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজসভার ভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এখন আমরা জানব ইন্দিরা একাদশীতে নিষিদ্ধ রবিশস্য কি কি।
ধান জাতীয় সকল প্রকার খাদ্যদ্রব্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খৈল ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্যদ্রব্য, আটা, ময়দা, সুজি, বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট ইত্যাদি। যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্যদ্রব্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্যদ্রব্য যেমন মুগ ডাল, মশকালাই, খেসুরি, মুসুরি, ছোলা, মটরশুঁটি, বরবটি ইত্যাদি। তেল জাতীয় দ্রব্য যেমন সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি। এইসব রবি শস্যের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়ে যায়। কি কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন? একাদশীতে শরীরের প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ, সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ, দিনে ঘুম নিষিদ্ধ। ইন্দিরা একাদশীর পালনের দিন ও সময়। ভারতের সময়সূচি। ইন্দিরা একাদশীর পালন 29শে সেপ্টেম্বর 2024, 12ই আশ্বিন 1431 রবিবার, সকাল 9টা 29-এর মধ্যে। বাংলাদেশের পালনের সময়। ইন্দিরা একাদশীর পালন 29শে সেপ্টেম্বর 2024, 14ই আশ্বিন 1431 রবিবার, সকাল 9টা 58 মধ্যে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্ত সজ্জন, সবাই ইন্দিরা একাদশী ব্রত পালন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। সকল একাদশীর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।